হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বংমিস্ট্রি। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি চলে এসেছি তোমাদের কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে। অ্যাকচুয়ালি সামনে তোমাদের স্কুলের ফার্স্ট সামেটিভ এক্সাম রয়েছে, তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি কোশ্চেন ব্যাংকের সলিউশন। আর তার জন্যই আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের সলিউশন করাবো। আর তার জন্যই আজকে ফার্স্ট পার্টটা নিয়ে এসেছি। এই পার্টে তোমাদের যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে এমসিকিউ এবং তার পাশাপাশি কিছু সংক্ষিপ্ত কোশ্চেন, শর্ট কোশ্চেন 2 মার্ক। এরপরে আমরা আরেকটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো, সেই পার্টে তোমাদের সমাধান থাকবে, আর যেটা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান, সেই পার্টটা থাকবে। তো যারা আমাদের অনলাইন স্টুডেন্ট রয়েছে, মানে অনলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে, দিগন্ত ব্যাচের স্টুডেন্ট, তারা তো অবশ্যই এই ক্লাসটা দেখবে এবং দেখলে হেল্পফুলও পাবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা অ্যাপের মধ্যেও পাবে। আর তোমরা ছাড়া যারা আমাদের ইউটিউবের স্টুডেন্টরা যারা দেখছো এই ক্লাসটা, তারাও এই ক্লাসটা থেকে হেল্পফুল পাবে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে এবার ক্লাসটা শুরু করা যাক নাকি। তো দেখো, আমাদের যেটা আজকে ফার্স্ট কোশ্চেন রয়েছে কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে, মেইনলি কোশ্চেন ব্যাংক থেকে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে সেটা সব কোশ্চেন নেই, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে রাখা হয়েছে, এবং যেগুলো তোমাদের বই থেকে সেম সেগুলো একটা দুটো রেখেছি যেগুলো কনসেপচুয়াল আছে। ঠিক আছে, বাদ বাকি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই রাখা হয়েছে কোশ্চেন ব্যাংকে। ঠিক আছে, চলো দেখে নি। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা আছে দেখো, ax² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ হলে a = 0, b c যে কোনো বাস্তব সংখ্যা। আর কি বলেছে, a = 0, b ≠ 0, c ≠ 0, আর a ≠ 0, b c যে কোনো বাস্তব সংখ্যা, d হচ্ছে কোনোটিই নয়। তাহলে কোন অপশনটা আমার সঠিক হবে? তো যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কন্ডিশন কি জানি, যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সমীকরণটা দ্বিঘাত হবে তখনই যদি আমাদের x² এর সহগটা আমাদের ≠ 0 হয়। আর এখানে x² এর সহগ আমার a আছে, তাহলে এটাকে আমাকে ≠ 0 হবে। তাহলে আমাকে দেখো, এ যদি ≠ 0 হতে হয়, এখানে অপশনে কোথায় a ≠ 0 আছে দেখো, এখানে একমাত্র আমার অপশন সি তে দেখো এটা ≠ 0 আছে, আর অপশন এ আর বি তে দেখো a 0 আছে। তার মানে তো আমার প্রথমেই আমি অপশন দেখেই বুঝে যাবো যে a b হবে না আমার। ক্লিয়ার? আর একটা কন্ডিশন ছিল এখানে কি, যে আমার বিসি কে আমাকে বাস্তব সংখ্যা কিন্তু হতেই হবে। ঠিক আছে, এবিসি। তো এখানেও দেখো সি অপশনে যেটা আছে এটা ≠ 0 এবং বিসি বাস্তব সংখ্যা। তার মানে আমার যেটা সঠিক হবে সেটা হচ্ছে আমার সি অপশন আমার সঠিক হবে। ক্লিয়ার? এবারে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে কোন অপশনটা সঠিক হবে? এখানে দেখো আমাদের আছে b ≠ 0, c ≠ 0, a ≠ 0। অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের কন্ডিশনটাই কি, সেখানে তো আছে না যে আমাদের a ≠ 0, তাহলে এই অপশনটা সঠিক। ক্লিয়ার? থার্ড কোশ্চেন দেখো, এখানে আছে x⁸ + 2x⁴ + c = 0 সমীকরণটি ড্যাশ সাপেক্ষে দ্বিঘাত। কার সাপেক্ষে দ্বিঘাত? তো তাহলে আমাকে এই সমীকরণটা একটু সাজিয়ে লিখে নিতে হবে। তাহলে আমি যদি এই সমীকরণটা একটু সাজিয়ে লিখে নিই, দেখো এখানে বলেছে দ্বিঘাত, বলেছে মানে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করব। তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে দেখো x⁸ 8কে দ্বিঘাতের আকারে আমাকে নিয়ে আসতে গেলে এটা 4-এর উপরে যদি 2 লিখি তাহলে তো আমার এটা দ্বিঘাত চলে আসবে, তাই না? মানে আমি x⁴ তার স্কয়ার লিখলেই তো আমার দ্বিঘাত চলে আসবে। কার দ্বিঘাত? x⁴ এর দ্বিঘাত আসছে, তাই না? তাহলে দেখো আমি এটাকে কি লিখলাম, x⁴ তার হোল স্কয়ার + 2 × x⁴ + c = 0 এইটা লিখতে পারলাম আমি। এবারে দেখো এইটা যখন আমরা লিখলাম, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, x⁴ কে যদি আমি আরেকটা ভেরিয়েবল ধরে নিই, সাপোজ আমি এটাকে y ধরে নিলাম, তাহলে y² + 2y + c = 0। তাহলে এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? যেহেতু চলরাশির সর্বোচ্চ ঘাত 2, তাহলে আমার এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর এখানে ওয়াইটা হচ্ছে চলরাশি, তাহলে একে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। কিন্তু এখানে বলেছে কার সাপেক্ষে এবং অপশনে আছে x দিয়ে, তাহলে x এর কত ঘাত সেটা দেখবো। তাহলে x এর কত ঘাত দেখো, x এর ঘাত হচ্ছে 4, তাহলে আমার অপশন কোনটা হবে? অপশন সি। ঠিক আছে, মানে x⁴ এই ঘাতের সাপেক্ষে মানে x⁴ এর স্কয়ারে এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাই না? এবার আমরা নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন আছে দেখো, প্রদত্ত কোনটি দ্বিঘাত সমীকরণ? তাহলে আমাদের কাছে 4টে অপশন দেওয়া আছে। এই অপশনগুলোকে আমাকে ভেঙে দেখে নিতে হবে যে এগুলোর মধ্যে কোন সমীকরণটা আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো ফার্স্ট সমীকরণটা যদি আমি ভেঙে নিই, ফার্স্ট সমীকরণটা আমার কি আছে, এখানে আছে x² + 3, আর এই সাইডে আছে দেখো x হোল * x - 3। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই, এটা হবে কি x² - 3x, তাই না? তাহলে দেখো উভয় পক্ষে আমার x² দিয়ে যদি আমি বিয়োগ করে দিই x² কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি -3x = 3।
তাহলে এটা দেখো এক্স এর কিন্তু সর্বোচ্চ ঘাত এখানে 1 আছে, তার মানে এটা একঘাত সমীকরণ, দ্বিঘাত নয়। তার মানে এই অপশনটা আমার হবে না। ক্লিয়ার? এবার সেকেন্ড ইকুয়েশন দেখো, এখানে এটা যদি আমি সলিউশন করে নিই একটু, তাহলে দেখো x প্লাস 1 আর এখানে কি আছে 1/x, তাহলে আমি যদি উভয় পক্ষে x দিয়ে গুণ করে দিই তাহলে x হোল ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 1 হবে। তাহলে এটাকে সাজিয়ে লিখে দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স আর 1টা এদিকে এলে -1 ইকুয়াল টু 0। এটা কিন্তু x এর একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। এবারে আমি যদি 3 নম্বর অপশনটাতে আসি, 3 নম্বর অপশনটা খেয়াল করে দেখো, এখানে আমি যদি সাজিয়ে লিখে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এই সাইডে আছে x, যদি গুণ করে দিই এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস 2x হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে এক্স স্কোয়ার বিয়োগ করে দিলে এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি 2x ইকুয়াল টু 1। এটাও দেখো x এর কিন্তু একঘাত, তাহলে এটাও একঘাত সমীকরণ, দ্বিঘাত নয়। আবার ডি অপশন দেখো, এখানে যদি আমি উভয় পক্ষে x দিয়ে গুণ করে দিই এদিকে x কিউব আসবে প্লাস x স্কোয়ার আসবে, তাহলে এটা কিন্তু x এর ত্রিঘাত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেটাও দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে দ্বিঘাত আমার কোনটা পেলাম, আমরা বি অপশনটা পেলাম। তাহলে বি হচ্ছে, এটাই আমাদের অপশন সঠিক হবে। ঠিক আছে, যেহেতু আমাদের কোশ্চেনে চেয়েছে যে প্রদত্ত কোনটি দ্বিঘাত সমীকরণ, তাহলে বি অপশন আমাদের সঠিক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6 সমীকরণের বীজ বা বীজদ্বয়। এটা কিন্তু তোমাদের বইয়ের কোশ্চেন, বাট আমি এটা নিয়েছি কারণ এটা তোমরা অনেকেই ভুল করো, যার জন্য আমি এই কোশ্চেনটা নিয়েছি এখানে। ঠিক আছে, তো এই সমীকরণের বীজ বা বীজদ্বয় আমাকে বের করতে বলেছে। তো দেখো আগে যে সমীকরণটা আছে সেটাকে আমি একটু সাজিয়ে লিখে নিই, তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। এইটা বাই এক্স আছে, বাই এক্স মানে তোমাকে বুঝে নিতে হবে এখানে এক্সটা কিন্তু নট ইকুয়াল টু 0, কারণ এক্স যদি 0 হতো তাহলে কিন্তু এক্স দিয়ে আমরা ভাগ করতাম না, এখানে এক্স দিয়ে ভাগ আছে, তার মানে বুঝতে হবে আমাকে কি এক্সটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার নট ইকুয়াল টু 0 মানে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার বাই এক্স হচ্ছে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 6, তাহলে একটাই কিন্তু মান হবে এখানে, মানে এখানে কোনটা হবে আমার অপশন বি। ঠিক আছে, আর বীজটাও কটা হবে, বীজ আমার একটি বীজ হবে, যেটা আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারে একটা বীজ। এবার তোমরা যেটা ভুল করো পরীক্ষায় সেটা কি করে দাও, এখানে এক্স স্কোয়ার আর এই এক্সটাকে এদিকে নিয়ে চলে আসো, কোনাকুনি গুণ করে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x করে দাও, তারপর কি করে দাও এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, দিয়ে এক্স কমন নিয়ে নাও, দিয়ে এক্স কমন নিয়ে এক্স হোল ইন্টু এক্স মাইনাস 6, সেটা হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 6। তখন আবার অপশনটা তোমরা সি অপশন দিয়ে দাও 0 আর 6, বাট এই প্রসেসটা কিন্তু ভুল। ঠিক আছে, এটা হবে না। কেন? কারণ এক্স হচ্ছে 0 পেয়েছো, তাহলে 0 যদি হয় তাহলে আমরা কেন এক্স দিয়ে ভাগ করব, তাই না? আমার তো প্রশ্নেই বলা আছে এক্স দিয়ে ভাগ, তার জন্য কিন্তু আমার এই প্রসেসটা হবে না, এটা কিন্তু ভুল। তার জন্য আমাদের অপশন কোনটা হবে, অপশন বি, মানে একটাই বীজ থাকবে এখানে। ঠিক আছে, এবার প্রশ্নে যদি এইটা না বলে তোমাদের যদি প্রশ্নে এইটা বলা থাকতো এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x, তখন কিন্তু আমরা এই প্রসেসটা ফলো করতাম, তখন কিন্তু আমরা বলে দিতাম যে আমরা এখানে দুটো বীজ পাবো এবং একটা বীজ 0 আর একটা বীজ 6, যদি এই প্রশ্নটা থাকতো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x। বাট প্রশ্নে কিন্তু এটা দেওয়া নেই, প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। ক্লিয়ার? এবারে নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন দেখো, এম এর কোন মানের জন্য 2m প্লাস 1 হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2m মাইনাস 1 হোল ইন্টু এক্স প্লাস m ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তো এখানে বলা আছে দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না মানে কি, যদি আমাদের এক্স স্কোয়ারের সহগ সেটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, তখন সেটা একঘাত হয়ে যাবে, তাই না? তো এখানে এক্স স্কোয়ারের সহগ দেখো কি আছে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2m প্লাস 1, তাহলে আমি এখানে কি লিখবো, দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যদি 2m প্লাস 1 যদি 0 হয়ে যায়। তাহলে এখান থেকে m এর মান কি পাবো, m এর মান হচ্ছে আমার -1/2, কারণ 2m ইকুয়াল টু -1, তাহলে m কত হবে -1/2, তাহলে m এর মান কোনটা, এটাই। তাহলে আমার কোন অপশনে আছে দেখো, m এর মান -1/2 সি অপশনে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক। ক্লিয়ার? তো এইরকমই কিন্তু শর্ট কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে, জাস্ট কনসেপচুয়াল শর্ট কোশ্চেন। যদি আমার তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমি যে কোনো কোশ্চেনই কিন্তু করতে পারবো, যে কোনো শর্ট কোশ্চেন, তাই না? চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে বলা আছে এ নট ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় সমান হলে কোন অপশনটা আমাদের সঠিক হবে? ঠিক আছে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ আছে, এখানে বলেছে বীজদ্বয় সমান বলেছে, তাহলে বীজদ্বয় সমান কখন হয়, যখন আমাদের নিরূপকটা 0 হয় তখনই তো আমাদের বীজদ্বয় সমান হয়, তাই না? তাহলে নিরূপক 0, নিরূপক 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac সেটা হচ্ছে 0, তাহলে আমি এখানে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac সেটা 0, কারণ সমীকরণটাও আমার দেওয়া আছে
যেটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার সেটাই দেওয়া আছে আমার, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমার নির্ভক বি স্কোয়ার মাইনাস 4ac 0। তাহলে এটাকে আমার দেখো অপশানে সি দিয়ে আছে, তাহলে আমি যদি এটাকে সাজিয়ে লিখে নিই, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, তাহলে সি কি হবে দেখো, সি হচ্ছে বি স্কোয়ার বাই 4a। তাহলে এটা কোন অপশানে আছে, এটা ডি অপশানে আছে, তাহলে ডি অপশানটা হচ্ছে সঠিক, যে সি হচ্ছে বি স্কোয়ার বাই 4a। ক্লিয়ার? এবারে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের উভয় বীজই শূন্য হলে কোন অপশনটা সঠিক হবে? এখানে উভয় বীজ শূন্য, তাহলে উভয় বীজ শূন্য মানে কি, তার দুটো বীজ শূন্য হবে। দুটো বীজ কখন শূন্য হয়? যখন আমাদের দেখো দ্বিঘাত সমীকরণ হতে গেলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাকে এক্স স্কোয়ারের সহগ নট ইকুয়াল টু 0, মানে আমার এটা নট ইকুয়াল টু 0, যেটা আমার একমাত্র ডি অপশনে আছে। ঠিক আছে, সেটা একটা অপশন পাচ্ছি আমি। এবার দেখো বলেছে উভয় বীজ শূন্য, উভয় বীজ শূন্য মানে আমাকে এখানে দেখতে হবে যে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে সেই টার্মটা শুধু পড়ে থাকবে, বাকিগুলো কিন্তু শূন্য হতে হবে। ঠিক আছে, মানে বাকিগুলো মানে যদি আমাদের এখানে বি আর সিটা শূন্য হয়ে যায়, তাহলে দেখো আমার উভয় বীজ তখন কি হবে, বি সি শূন্য হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হবে, আর তখনই আমরা কি লিখতে পারবো, এক্স এর দুটো বীজ থাকবে আর দুটোই হচ্ছে শূন্য, তখন তো বলতে পারবো, তাই না? তাহলে আমাদের এখানে বি সি দুটোকেই কিন্তু 0 হতে হবে। এগুলো আমরা থিওরি করানোর সময় কিন্তু পড়িয়ে এসেছি, আর থিওরি পড়ার সময় তোমরাও এগুলো পড়ে এসছো, যে যদি আমাদের বি আর সি এই দুটো যদি 0 হয়, তখনই কিন্তু আমাদের যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়, তার দুটো বীজই কিন্তু শূন্য হয়। তাহলে বি সি 0, এখানে দেখো তোমাদের দুটো অপশন আছে, একটা সি অপশন যেখানে বি সি 0, বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0, আবার ডি অপশনেও আছে দেখো বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0, কিন্তু ডি অপশনে আরেকটা জিনিস তোমার মেনশন করা আছে এ নট ইকুয়াল টু 0। তার জন্য আমাদের যেটা একবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, যেটা আমাদের সবগুলো কোশ্চেনে মানে সবগুলো অ্যান্সারই আমাদের সঠিকভাবে দেওয়া আছে, সেটাকেই আমরা মার্ক করব, ডি অপশনটাকে। আমরা সিটাকে মার্ক করব না, সি দেখেই আমরা মার্ক করব না, ঠিক আছে? কারণ এখানে যেহেতু আমার এ নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটাকেই আমরা আগে মার্ক করব, যেহেতু এটাও দ্বিঘাত সমীকরণের একটা কন্ডিশন, তাই না? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো আছে -3 ও 2 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, তাহলে আমাদের দুটো বীজ দেওয়া আছে, তাহলে দুটো বীজ দেওয়া আছে আর আমাকে দ্বিঘাত সমীকরণ বের করতে বলেছে। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের মানে যদি জানা নেই দ্বিঘাত সমীকরণটা কি হবে, কিন্তু বীজ দুটো জানা আছে, তার সমীকরণ নির্ণয়ের প্রসেসটা তো আমরা জানি, তাই না? প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এক্স স্কোয়ার, মানে দ্বিঘাত সমীকরণটা কি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, যোগফল মানে কি, -3 প্লাস 2 হোল ইন্টু এক্স, তারপর কি লিখবো, প্লাস বীজদ্বয়ের গুণফল, তার মানে প্লাস -3 হোল ইন্টু 2 ইকুয়াল টু 0। এটাই তো সমীকরণ, তাই না? যে আমাদের কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এবার দেখো এইটা কোথায় আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে -3 প্লাস 2 হোল ইন্টু এক্স, তারপর প্লাস অফ -3 প্লাস 2, মানে আমার অপশন বি তে আছে। ক্লিয়ার? তাহলে এটাই আমার অ্যান্সার হবে, অপশন বি। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান কত হবে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এবার বীজদ্বয় বলেছে আলফা এবং বিটা, তাহলে বীজদ্বয় যখন আলফা বিটা হয়, তাহলে আমরা এখান থেকে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা বের করে নিতে পারবো, মানে বীজদ্বয়ের যোগফল আর গুণফল বের করে নিতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা কি হয়, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ মানে 1 বাই এক্স স্কোয়ারের সহগ মানে 1, মানে -1। ঠিক একইভাবে বীজদ্বয়ের গুণফল আলফা বিটা, সেটা কি, সেটা হচ্ছে সি বাই এ, সি হচ্ছে এখানে -1, তাহলে -1/1, তার মানে এর মানও -1 পাচ্ছি আমরা, তাই না? এবারে যেটা চেয়েছে আমাকে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান, তাহলে এই মানটা কি হবে, আমরা যদি এটাকে লসাগু করে নিই নিচে হরের, তাহলে আলফা বিটা থাকলো, উপরে হচ্ছে বিটা প্লাস আলফা, তাহলে বিটা প্লাস আলফার মান হচ্ছে -1 আর আলফা বিটার মানও -1, তাহলে -1/-1 মানে 1, তাহলে 1 হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন সি, সি অপশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, যদি x - 2 হোল স্কয়ার প্লাস x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে y এর মান হবে, y এর মান কত হবে? তো এখানে দেখো প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে, এখানে ডাইরেক্ট তোমাকে কিন্তু বলা নেই, তাহলে প্রশ্ন দেখে আমাকে একটু এটাকে ভেঙে নিতে হবে আর একটা বুদ্ধিও কাজে লাগাতে হবে। কি, x - 2 এর হোল স্কয়ার,
প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কি দুটো রাশির বর্গের যোগফল 0। তাহলে দুটো রাশির বর্গের যোগফল 0 কখন হয়? যখন রাশি দুটো তারা পৃথকভাবে 0 হবে, তখনই তো তাদের বর্গের যোগফল 0 হবে, তাই না? কেন? কারণ দেখো আমি যদি এখানে দুটো রাশি এক্স মাইনাস টু আর একটা আছে এক্স প্লাস ওয়াই, আমি এক্স আর ওয়াই এর যে কোনো একটা মান ধরে নিচ্ছি। যে কোনো যদি আমরা একটা মান ধরে নিই তাহলে দেখো তার মান মানে এক্স মাইনাস টুর মান আমার পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। মানে আমি যদি এখানে তর্কের খাতিরে ধরে নিই এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এক্স এর মান যদি 1 হয় 1 মাইনাস 2 মানে -1, -1 এর স্কয়ার মানে কি 1। আবার দেখো এক্স প্লাস ওয়াই মানে 1 প্লাস 2 মানে 3, তাহলে 3 এর স্কয়ার কত 9। তাহলে দেখো যে কোনো রাশির সেখানে এক্স মাইনাস 2 হোক বা এক্স প্লাস ওয়াই হোক, তার মান ধনাত্মক আসুক বা ঋণাত্মক আসুক, তার যখন বর্গ করে দেবো আমরা সেটা কিন্তু আমরা ধনাত্মকই পাবো। মানে যে কোনো রাশির বর্গ আমরা সর্বদা ধনাত্মক পাবো। এবার দুটো ধনাত্মক রাশির যোগফল সেটা কি ধনাত্মক হবে? তো নিশ্চয়ই 0 হবে না, কিন্তু প্রশ্নে আমাকে বলা আছে এটা কিন্তু 0। তাহলে প্রশ্নে যখন 0 বলা আছে তার মানে নিশ্চয়ই দুটো রাশিকে অবশ্যই 0 হতে হবে। যদি দুটো রাশি অবশ্যই 0 হয় তখনই কিন্তু তাদের বর্গের যোগফল 0 হবে, তাছাড়া কিন্তু 0 হবে না, তাই না? তখনই আমাকে এটা বলতে পারবো যে এটা এখানে এক্স মাইনাস টু এটাকেও 0 হতে হবে, আবার এক্স প্লাস ওয়াই এটাকেও 0 হতে হবে, তাই না? এবারে যখন এক্স মাইনাস টু 0 হচ্ছে তখন এক্স ইকুয়াল কত হচ্ছে 2। তাহলে এক্স ইকুয়াল যখন 2 হয় তখন এই সমীকরণ থেকে আমরা কি পাবো 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তার মানে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে -2, তাই না? আর আমাকে প্রশ্নে ওয়াই এর মান চেয়েছে, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হচ্ছে আমার -2, মানে অপশন এ। তাহলে অপশনই কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো বলেছে 4 হোল ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 হোল ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 সমীকরণটি কি হবে? রৈখিক নাকি ত্রিঘাত নাকি দ্বিঘাত নাকি কোনোটিই নয়, কোনটা হবে? তো চলো এটা একটু আমরা ভেঙে দেখে নিই যেটা কোন সমীকরণ হচ্ছে। তো এটাকে যদি আমরা একটু ভেঙে দেখে নিই, দেখো 5 4 20, তাহলে 20x স্কোয়ার, তাহলে 20x স্কোয়ার মাইনাস 7 4 28, তাহলে 28x প্লাস 4 2 8 ইকুয়াল টু 5 4 20, তাহলে 20x স্কোয়ার 6 5 30 মাইনাস 30x প্লাস 5 3 15। তাহলে দেখো উভয় পক্ষে আমার 20x স্কোয়ার 20x স্কোয়ার আছে, তাহলে 20x স্কোয়ার যদি বিয়োগ করে দিই তাহলে এটা আউট হয়ে যাবে। তাহলে এটা যদি আউট হয়ে যায় আমরা কি পাচ্ছি -28x প্লাস 8, আর এদিকে দেখো -30x প্লাস 15, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে x এর একটা একঘাত সমীকরণ পাচ্ছি আমরা, এটা তো আমরা দ্বিঘাত পাচ্ছি না আমরা, তাই না? তাই তো একঘাত পাচ্ছি, কারণ এখানেও দেখো -30x এখানে -28x, মানে আমি যদি এটা একদিকে নিয়ে আসি -30টা এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? এটা 2x হবে, আর প্লাস 8 এদিকে যদি প্লাস 15টা এদিকে আসি -15 মানে -7 হবে, তাই না? তাহলে এটা 2x -7 = 0, মানে এটা কি? এটা হচ্ছে একঘাত, একঘাত সমীকরণ। তাহলে আমার অপশন কোনটা? একঘাত সমীকরণকে আমরা রৈখিক সমীকরণও বলি, তাই না? মানে এটা সরলরেখার সমীকরণ। রৈখিক সমীকরণ মানে কি? এটা একটা সরলরেখার সমীকরণ, তাই তো? তাহলে আমরা এটাকে কি বলে দেবো? রৈখিক সমীকরণ বলবো। তাহলে আমার অপশন কোনটা? অপশন এ, এটাই হচ্ছে সঠিক। ক্লিয়ার? তোমরা দেখে বলে দেবে না, এখানে স্কয়ার দেখে এখানে স্কয়ার দেখে প্রথমেই তোমরা কোশ্চেন দেখেই দ্বিঘাত বলে দিতে হবে না, তাহলে কিন্তু ভুল। একদম এটা করবে না, ঠিক আছে? আগে আমাদের যেটা দেওয়া আছে সেটাকে আমরা আগে ভেঙে নেব, তারপরে আমরা এটা দেখবো যে এটা দ্বিঘাত নাকি একঘাত নাকি আমাদের ত্রিঘাত, সেটা আমরা করে নেব, ঠিক আছে? চলো এবার আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি এখানে কি আছে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো আমাদের আছে x - 1 এর হোল স্কয়ার প্লাস x - 2 এর হোল স্কয়ার প্লাস x - 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 সমীকরণের বাস্তব বীজ সংখ্যা হলো। তাহলে বাস্তব বীজ সংখ্যা আমাদের কি হবে? এটা আমরা কিভাবে বের করব? বাস্তব বীজ, তাহলে বাস্তব বীজ বের করতে বলেছে কটা আছে? একটা, দুটো, তিনটে এবং কোনো বাস্তব বীজ নেই, এটা আমাদের দেখতে বলেছে। তাহলে বাস্তব বীজ আছে কিনা আমরা চেক করতে গেলে কি চেক করি? যে আগে আমরা নিরূপকটা চেক করি, তাই না? যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের নিরূপক যদি আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলেও আমরা বলি এটা বাস্তব বীজ আছে, আর লেস দেন 0 হলে তখন কিন্তু আমরা বলি বাস্তব বীজ নেই, মানে অবাস্তব বীজ। এবং গ্রেটার দেন 0 হলে বাস্তব এবং অসমান, আর শুধু 0 হলে বাস্তব এবং সমান হয়, তাই না? তাহলে আগে আমাকে এই সমীকরণটা ভেঙে নিতে হবে, ভেঙে নিয়ে দেখবো যে এর বাস্তব বীজ আছে কিনা, ঠিক আছে? তোমরা প্রথমে এটা আবার দেখে নিয়ে ওই ফর্মুলা কাজে লাগিয়ে দেবে না যে তিনটে রাশির বর্গের যোগফল 0, তারা পৃথকভাবে 0 হবে। তার মানে x এর মান 1, x এর মান 2, x এর মান 3, মানে x এর মান একসঙ্গে 1 2 3 হয় এখানে? কখনোই সম্ভব নয়। যে বলে দেবে যে তিনটা বীজ নাকি, এটা একদমই করবে না। আগে দেখে নিই আমরা ভেঙে যে এটার বাস্তব বীজ পাওয়া সম্ভব কিনা।
যদি পাওয়া সম্ভব তখন আমরা বের করব, তাই না? সেখান থেকে বের করব আমরা। তাহলে আগে আমরা বের করে নেব। চলো, তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই কি পাবো দেখো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি হয়? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? আবার এদিকে দেখো আমার কি আছে, এটাকেও যদি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলি তাহলে a স্কয়ার মাইনাস 2ab মানে মাইনাস 2 ইন্টু 2 মানে 4 ইন্টু এক্স, তার মানে কি মাইনাস 4x প্লাস 4। আবার এদিকে দেখো এক্স স্কয়ার মাইনাস 2ab মানে 3 দিয়ে 6x, তাহলে কত হচ্ছে মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0, এটা পাচ্ছি, তাই না? এবার কি করব, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে 3x স্কয়ার, তাহলে কি লিখে দেবো এখানে 3x স্কয়ার। আবার দেখো মাইনাস 2x মাইনাস 4x মাইনাস 6x মানে 6 4 10 10 2 12, তাহলে মাইনাস 12x। আবার এখানে দেখো প্লাস 1 প্লাস 4 প্লাস 9 মানে 9 4 13 13 আর 1 14, তাহলে প্লাস 14 ইকুয়াল টু 0। এবারে এই যে সমীকরণটা পেলাম, তাহলে এই সমীকরণের আমরা একটা নিরূপক বের করে নেব আমরা, ঠিক আছে? তাহলে দেখো যখন আমরা নিরূপক বের করব তাহলে নিরূপকটা কি হয়, নিরূপক হচ্ছে আমাদের বি স্কয়ার মাইনাস 4ac, সেটাই আমাদের নিরূপক। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac মানে কি, এখানে বিটা কি মাইনাস 12 মাইনাস 4 ইন্টু এ মানে 3 ইন্টু সি মানে কত 14, ক্লিয়ার? তাহলে দেখো 12 স্কয়ার মাইনাস 12 স্কয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে 12 স্কয়ার হচ্ছে 144। এবারে দেখো মাইনাস কত 4 3 12 14 ইন্টু 12 14 10 140 আর 14 দিয়ে হচ্ছে 28, তার মানে কত 168, তাহলে মাইনাস 168। তাহলে দেখো 144 থেকে মাইনাস 168 যদি এটা করি তাহলে এটা কত হচ্ছে 44, আর এটা কত 44 20 64 মানে 24 মাইনাস 24, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 24। তাহলে নিরূপক কিন্তু মাইনাসে চলে আসছে মানে লেস দ্যান 0। তাহলে নিরূপক যদি লেস দ্যান 0 হয় বাস্তব বীজ কি পাবো আমরা? পাবো না। তার মানে আমার এখানে কোনো বাস্তব বীজ নেই, ডি অপশন হবে কারেক্ট, ক্লিয়ার? বোঝা গেছে? তো এইভাবেই কিন্তু আমরা করব, আমরা কোশ্চেন দেখে ডাইরেক্ট বলে দিব না যে হ্যাঁ এটাই সঠিক, যে আমার 3টে উত্তর, একদমই নয়। কিন্তু আমাকে আগে কোশ্চেন দেখে নিতে হবে যে হ্যাঁ এটার বাস্তব বীজ পাচ্ছি কিনা, আমরা নিরূপকটা দেখে নিই না নিরূপকটা বের করে, তাই না? তো এইভাবেই কিন্তু আমরা ক্যালকুলেশন করব, সলিউশন করব, ঠিক আছে? চলো নেক্সট দেখে নিই আমাদের কি আছে। আচ্ছা নেক্সট এই জিনিসটা তোমাদের একটু বলে দিই। তো অ্যাকচুয়ালি আমাদের অনলাইন ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের অনলাইন স্টুডেন্ট আছো মানে অনলাইন দিগন্ত ব্যাচের স্টুডেন্ট আছো ক্লাস 10 এর, তারা তো জানোই। আর যারা নতুন মানে যারা আমাদের ইউটিউবের স্টুডেন্টরা যারা ক্লাস দেখছো তাদেরকে জানাবো যে আমাদের অনলাইনে ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা জয়েন হওনি, আমাদের যেটা হেল্পলাইন নাম্বার আছে, ঠিক আছে, সেই হেল্পলাইন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা কোর্সের ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারো। যত তাড়াতাড়ি তোমরা জয়েন হতে পারবে ততই তাড়াতাড়ি তোমরা আমাদের এই জিনিসগুলো বুঝতে পারবে, তাই না? আর দেখো এটা তোমাদের পার্সোনাল মতামত, তোমরা জয়েন হবে কিনা। তোমাদের যদি আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, আমাদের ক্লাস যদি তোমাদেরকে ভালো লেগে থাকে বা তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখে হেল্পফুল হয়ে থাকো, হেল্প পেয়ে থাকো, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ স্যারেদের পড়া আমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই তোমরা কোর্সে জয়েন হতে পারো, ক্লাস নিতে পারো, কোর্সগুলো নিতে পারো তোমরা, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই, আমাদের যেটা ব্যাচ স্টার্ট হয়েছে ক্লাস 8 এর জন্য দিশা, আর ক্লাস 9 এর জন্য দীপ্তি এবং 10 এর জন্য দিগন্ত, ঠিক আছে? তোমরা তো 10 এর ব্যাচ দিগন্ত ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? বা মানে যারা জয়েন হয়ে আছো, আর যারা জয়েন হওনি তারা যদি জয়েন হয় দিগন্ত ব্যাচেই জয়েন হবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমাদের পাড়া প্রতিবেশী বা জানা পরিচিতি যদি কোনো ছোট ছোট ভাই বোনেরা আছে যারা ক্লাস 8 এবং ক্লাস 9 এর স্টুডেন্ট রয়েছে, তারাও যদি আমাদের সাথে পড়তে চায় মানে আমাদের ক্লাস করতে চায়, আমাদের থেকে হেল্প নিতে চায়, তাহলে অবশ্যই তাদেরকেও বলো যাতে এই কোর্সে জয়েন করে এবং কোর্সটা নিতে পারে এবং তারপর আমাদের সাথে ক্লাস করতে পারে, তাই না? চলো এবার আমরা নেক্সট যাই। নেক্সট কি আছে চলো দেখে নিই। নেক্সট কি দেখো, আমাদের কাছে একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? কি সমীকরণ দেওয়া আছে, 3 টু দি পাওয়ার 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 7 ইকুয়াল টু 9। এই সমীকরণের বাস্তব বীজের সংখ্যা, তাহলে এই সমীকরণে বাস্তব বীজের সংখ্যা আমাকে বের করতে বলেছে যে এই সমীকরণে বাস্তব বীজ কটা থাকবে, ঠিক আছে? 0 1 2 4 কটা বাস্তব বীজ থাকবে, এবং যদি থাকে তাহলে আমাকে বের করতে হবে কটা আছে, তাই না? চলো দেখে নিই আমরা। তাহলে প্রথমে যে সমীকরণটা আছে এটাকে একটু সাজিয়ে নিই আমরা। তাহলে সাজিয়ে নিলে কি হবে, 3 টু দি পাওয়ার 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 7, আর এখানে 9কে আমরা 3 স্কয়ার লিখতে পারি, তাই না? এবার 9কে যখন 3 স্কয়ার লিখলাম, এবার আমরা সূচকের নিয়ম এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে সূচকের নিয়ম যখন আমরা অ্যাপ্লাই করব এখানে, তখন আমরা কি পাবো দেখো, এখানে উভয় পক্ষে 3 টু দি পাওয়ার আছে, এখানেও 3 টু দি পাওয়ার আছে,
তাহলে সূচকের নিয়ম অ্যাপ্লাই করে কি পাবো, 2x² মাইনাস 7x প্লাস 7 ইকুয়াল টু 2। কারণ সূচকে আমাদের যে সূত্রটা ছিল সেটা ছিল কি, যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার y হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y, তাই না? এটা আমরা লিখতেই পারি। তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, এটা যদি আমি 2টাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে 2x² মাইনাস 7x প্লাস 5 ইকুয়াল টু 0 এইটা পাচ্ছি, তাই না? এবারে আমাদের বাস্তব বীজের সংখ্যা বলে দিয়েছে, তার মানে আমি বাস্তব বীজ আছে কিনা একবার চেক করে নিই নিরূপকটা, তাই না? নিরূপক চেক করে নিলেই বুঝতে পেরে যাব। তাহলে আগে আমরা নিরূপক চেক করব। তাহলে নিরূপক মানে কি, b² মাইনাস 4ac, তাই না? তাহলে b² মাইনাস 4ac যখন করব, bটা কত, -7, তাহলে -7 হোল স্কয়ার মাইনাস 4ac মানে 4 ইন্টু 2 ইন্টু c মানে কত, 5, তাহলে 7 স্কয়ার হচ্ছে 49, আর এদিকে দেখো 4 2 8, 8 5 40, তাহলে -40, তাহলে কত হচ্ছে 9, তার মানে গ্রেটার দেন 0। তার মানে নিরূপক যখন গ্রেটার দেন 0 হচ্ছে, আমার এখানে বাস্তব বীজ আছে, তাহলে বাস্তব বীজটা এবার কটা সেটা আমরা বের করে নেব। তাহলে সেটা যখন বের করতে যাব তাহলে এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে ক্যালকুলেশন করতেও পারো, না করেও বলতে পারবে, কেন? কারণ দ্বিঘাত সমীকরণ, আর আমরা কি জানি, যে কোনো দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কটা হয়, দুটো। তাহলে আমি সমীকরণ সমাধান না করে বলে দিতে পারবো যে যেহেতু এখানে বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে, আরেকটা কন্ডিশন কি পেলাম, এখানে দেখো দ্বিঘাত সমীকরণ, এটা কি দ্বিঘাত, তাই না? দ্বিঘাত সমীকরণ, তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাহলে আমরা বলে দিতে পারবো যে এখানে আমাদের দুটো বীজ আছে, তাই না? তাহলে বীজ সংখ্যা কটা, সি অপশন ডি, মানে সি অপশন দুটো অ্যান্সারই হবে। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। শর্ট কোশ্চেন এমসিকিউ, বেশি সময় দেবো না। আমি কেন বেকার সলিউশন করতে যাব, সলিউশন করে দেখো কোনটা কোনটা বীজ আছে। আমাকে তো বীজ কি আছে সেটা চাইনি, বীজের সংখ্যা চেয়েছে, মানে কটা বীজ আছে সেটা চেয়েছে আমাকে। ক্লিয়ার? এটা বুঝবে আগে কোশ্চেনটা। চলো নেক্সট দেখে নিই আমরা। নেক্সট দেখো আমাদের আছে x² প্লাস a² ইকুয়াল টু 8x প্লাস 6a। সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে যখন কোন অপশনটা সঠিক, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখো, বাট লেস দেন গ্রেটার দেন দিয়ে দেওয়া আছে। তো এখানে আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে ভালো করে যে হ্যাঁ কোন অপশনটা আমাদের সঠিক হবে। ক্লিয়ার? চলো দেখে নিই আমরা। দেখো x² প্লাস a² ইকুয়াল টু 8x প্লাস 6a, তাহলে এটাকে আমরা কি করব, একদিকে নিয়ে আসবো। তাহলে একদিকে নিয়ে এলে কি হবে, x² মাইনাস 8x, আর এখানে কি হবে প্লাস a² মাইনাস 6a ইকুয়াল টু 0, তাই না? এবার বাস্তব বলেছে, বাস্তব হবে কখন, যখন b² মাইনাস 4ac টা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, মানে নিরূপকটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তার মানে আমি এখানে কি লিখতে পারবো, দেখো এটা নিরূপক, তাহলে আমি এখানে অতএব দিয়ে নিরূপকটা লিখি। তাহলে অতএব নিরূপক, তাহলে নিরূপকটা কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, বাস্তব যখন হবে। মানে এখানে আমি লিখতেই পারি যে বাস্তব হবে যখন, বাস্তব হবে যখন, বা যদি লিখে দিই, যদি নিরূপক গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে তখনই কিন্তু আমাদের বাস্তব হবে। তাহলে দেখো নিরূপক যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি এখানে অতএব দিয়ে লিখছি, তোমার নিরূপকটা কি হবে, b² মানে -8 হোল স্কয়ার, তাহলে -8 হোল স্কয়ার, তারপর হচ্ছে -4ac, তাহলে -4 ইন্টু a মানে কত 1 ইন্টু c মানে কত a² মাইনাস কত 6c, ঠিক আছে, ইকুয়াল টু 0। আই গট গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে দেখো 8² হচ্ছে 64, আর এদিকে -4 আর -4a², আর এদিকে দেখো মাইনাস মাইনাসে প্লাস 6 4 24, তাহলে এটাও গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে এটা যখন হচ্ছে, আমি যদি উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি, দেখো 4 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে পাচ্ছি এখানে 16 4 64 আমার, তাই তো 16 4 64, তাহলে 16 মাইনাস এখানে পাচ্ছি আমরা a², আর এখানে পাচ্ছি আমরা প্লাস 6a গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এইটা পাচ্ছি আমরা, তাই না? এবারে কি করবো আমরা, এখানে দেখো 16 মাইনাস a² প্লাস 6a পাচ্ছি, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আছে। তাহলে এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, আমি যদি উভয় পক্ষে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই আমরা, তাহলে কি পাবো, দেখো তাহলে পাবো এখানে a² মাইনাস 6a মাইনাস 16 লেস দেন 0 হবে, লেস দেন অর ইকুয়াল টু। কেন, যখন আমরা মাইনাসটা গুণ করে দেবো উভয় পক্ষে, আমরা কি জানি, যদি দুইটা গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, দুই তো গ্রেটার দেন 0, কিন্তু যখন আমরা উভয় পক্ষে মাইনাস গুণ করে দেবো তাহলে মাইনাস দুইটা কি হয়ে যাবে, লেস দেন 0 হয়ে যাবে না?
মানে 2 যদি 0 থেকে বড় হয় -2 কি 0 থেকে ছোট, কারণ -2টা আমাদের সংখ্যা রেখায় বাম দিকে আছে, 0 থেকে নেগেটিভ দিকে আছে, তাহলে আমার এটা <0। এবার দেখো আমরা এটাকে যদি একটু সলিউশন করে নিই, ঠিক আছে, তাহলে দেখো 16 আছে স্কোয়ার -6 এ -16 <= 0। এবার এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে দেখো 8 2 এ 16, তার মানে কি হচ্ছে স্কোয়ার -8a + 2a -16 <= 0। তাহলে দেখো উভয় পক্ষে যদি আমি এখানে একটা a কমন নিয়ে নিই, তাহলে a হোল ইন্টু a -8 প্লাস 2 হোল ইন্টু এখানে a -8 <= 0। তাহলে কি পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি a -8 হোল ইন্টু a প্লাস 2 <= 0, তাই না? তাহলে a -8 হোল ইন্টু a প্লাস 2 <= 0, তাহলে ঋণাত্মক হবে দুটোর গুণফল। তাহলে দুটো রাশির গুণফল ঋণাত্মক, এটা কখন হবে? যখন একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? কারণ আমরা তো জানি যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে দুটো রাশির গুণফল যদি আমার ঋণাত্মক বলেছে তাহলে গুণফল তখনই হবে যদি একটা পজিটিভ হয় আর একটা নেগেটিভ হয়, কারণ দুটো পজিটিভ হলে আমার ধনাত্মক হবে, দুটো নেগেটিভ হলে তখনও ধনাত্মক হবে। এবার দেখতে হবে আমাকে এখানে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে, ঠিক আছে? দেখো a -8 মানে নিশ্চয়ই এটা ছোট মান, আবার a + 8 a + 2 তার মানে কি এটা নিশ্চয়ই আমার বড় মান। তার মানে এখানে আমি বুঝবো কি যে আমার a + 2 এটা মাস্ট বি এটা গ্রেটার দেন 0 হবে, আবার a -8 এটা মাস্ট বি আমার <0 হবে, ঠিক আছে? বাট এটা <0 বলতে <0 নয়, যেহেতু আমার এখানে <0 দেওয়া আছে তার মানে এটা <= 0 হবে, আর এটাও <= 0। ক্লিয়ার? তাহলে a + 2 যদি <0 হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে a <= -2। আবার এদিকে দেখো a -8 যদি <0 হয় তাহলে এখানে আমি বলতে পারি a শুধু 8, -8 নয় শুধু 8 হবে এখানে, ঠিক আছে? তাহলে দুটো ইকুয়েশন যদি আমি এবার কম্পেয়ার করে দিই তাহলে দেখো এটা -2 থেকে বড়, আবার এটা 8 এর থেকে ছোট, তাহলে দুটোকে যদি আমি কম্পেয়ার করে লিখতে চাই তাহলে কি লিখবো যে -2 থেকে a বড় এবং 8 এর থেকে ছোট, মানে এখান থেকে কি কম্পেয়ার করে লিখবো যে -2 থেকে -2 a <= 8। এবারে দেখতে হবে এই অপশনটা আমার কোথায় আছে, ঠিক আছে? দেখো এই অপশনটা দেখো -2 <= a <= 8, মানে অপশন সি, মানে আমার অপশন সি হচ্ছে সঠিক, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো আমাদের আছে যদি a - 3 হোল ইন্টু x স্কোয়ার - 2ax + 5a = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও ধনাত্মক হয়, তবে a <= 0, b অপশনে আছে 0 <= a <= 3, আর সি অপশনে আছে a <= 15/4, d তে আছে 0 <= a <= 15/4। তো এইটা আমরা কিভাবে করব? তো সমীকরণে বলেছে বীজদ্বয় বাস্তব ও ধনাত্মক, তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও ধনাত্মক থাকে কখন? যখন আমাদের নিরূপকটা >= 0 হয় তখনই, তাই না? বাস্তব থাকবে এবং ধনাত্মক থাকবে, তার নিরূপক >= 0 তখনই আমাদের কি হবে যে বীজদ্বয়টা বাস্তব এবং ধনাত্মক হবে। এবার এই সমীকরণের নিরূপকটা আমি বের করব, তা নিরূপক হচ্ছে b² - 4ac, তাহলে কি হবে দেখো b কত আছে -2, তাহলে -2 এর হোল স্কয়ার -4ac, তাহলে 4 ইন্টু a - 3 ইন্টু c মানে কত 5a, এটা >= 0, ঠিক আছে? এবার এটাকে আমাকে সলিউশন করে দেখতে হবে এখানে এর মান কত হচ্ছে, তাই না? দেখো একটু সলিউশন করে নিই, তাহলে দেখো যদি আমি এখানে সলিউশনটা করে নিই তাহলে দেখো -2 এর হোল স্কয়ার মানে কত 4a স্কয়ার, আর এখানে কত হচ্ছে এখানে হচ্ছে আমার -4a, আচ্ছা 4 5 20, তাহলে আমি কত লিখবো এখানে 20a হোল ইন্টু 20a হোল ইন্টু কত হবে a - 3 > 0, এইটা হচ্ছে। তাহলে দেখো এটাকে যদি আমি আরেকটু সলিউশন করে নিই তাহলে 4a স্কয়ার মাইনাস এটা 20a স্কয়ার, তারপর হচ্ছে এখানে কত এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 20 3 60, 60 এ > 0, তাই না? তাহলে 4a স্কয়ার মাইনাস 20a স্কয়ার মানে কত -16a স্কয়ার, তাহলে কত লিখবো আমি -16a স্কয়ার প্লাস 60a > 0। উভয় পক্ষে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে -4a স্কয়ার প্লাস 15a > 0। এবারে আবার যদি আমি উভয় পক্ষে আমি
মাইনাস দিয়ে ভাগ করে দিই, মানে মাইনাস দিয়ে গুণ করে দিই, সরি মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কত পাবো এখানে? তাহলে পাচ্ছি আমি 4a² মাইনাস 15a, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ছিল, যখন আমি মাইনাস গুণ করে দেবো তখনই এটা কি হয়ে যাবে, লেস দেন অর ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি লিখতে পারবো এখানে, লেস দেন অর ইকুয়াল টু 0। এবারে দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে উভয় দিকে আমার a আছে, তার মানে আমি আবার a কমন নিতে পারি, তাহলে a যদি কমন নিয়ে নেই তাহলে কত হচ্ছে 4a মাইনাস 15 লেস দেন অর ইকুয়াল টু 0, তাই না? এবার এখানেও কিন্তু আমি ঠিক একই ফর্মুলা কাজে লাগাবো, যে দুটো রাশির গুণফল হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 0, তার মানে কি হবে, দুটোর মধ্যে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। এবার দেখতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো দেখো এটা 4a মাইনাস 15 আছে, তার মানে নিশ্চয়ই এটা আমার নেগেটিভ হতে হবে আর এটা আমার পজিটিভ হতে হবে। তার মানে এখানে আমি লিখতেই পারি যে এটা আমার কি হবে, এটা হচ্ছে গ্রেটার দেন 0, আবার এদিকে আছে 4a মাইনাস 15, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 0, তাই না? তাহলে 4a মাইনাস 15 যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে এখান থেকে আমি কি পাবো, 4a লেস দেন অর ইকুয়াল টু 15, তাহলে এখান থেকে a কত পাচ্ছি, a লেস দেন অর ইকুয়াল টু 15/4। আর তাহলে আমরা দুটো কন্ডিশনকে যদি আমরা কম্পেয়ার করে দিই, এটা 0 থেকে বড়, আবার এদিকে দেখো এটা লেস দেন অর ইকুয়াল টু 15/4, তাই না? তার মানে আমার অপশন কোনটা, অপশন ডি সঠিক, এইটাই, যে আমার 0 থেকে এ বড় এবং সেটা 15/4 থেকে কিন্তু ছোট, ব্যাস। আর তাছাড়া তুমি আবার এই মানটা তুমি সমীকরণে বসেও চেক করে দেখতে পারো, যে এর মানটা কিন্তু আমাকে 0 থেকে বড় হতে হবে, 0 থেকে যদি বড় হয় তখনই কিন্তু আমি এর মান বাস্তব এবং ধনাত্মক পাবো, ঠিক আছে? কারণ এ যদি 0 নিয়ে নিই, আমি এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে তো এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ছিল, আচ্ছা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 নিই আমি, তার মানে কি একটা ইকুয়াল টু 0 মান থাকবে, তাহলে এর মান যখন 0 হবে তখন খেয়াল করে দেখো আমার নিরূপকটা কি আসবে, এর মান যদি 0 হয়ে যায়, ঠিক আছে? বা আমি সমীকরণে যদি বসিয়ে দিই, তখন দেখো এই সমীকরণে কিন্তু মান কিন্তু আমি তখন ধনাত্মক পাবো না, কারণ আমাকে বলেছে ধনাত্মক হবে বীজদ্বয়, তাই না? তাহলে বীজদ্বয় ধনাত্মক তখনই হবে যদি এর মানটা আমার গ্রেটার দেন 0 হবে, আর এর মান গ্রেটার দেন 0 হওয়া মানে আমার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এবার যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের px² প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে a:b, তাহলে এটা হলে ab ডিভাইডেড বাই a প্লাস p এর হোল স্কয়ার ইকুয়াল টু কোন অপশনটা সঠিক হবে? তাহলে আমার প্রশ্নে যেটা দেওয়া আছে এটাতে কি বলা আছে, যে সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে a:b, আর আমাকে চেয়েছে কি ab বাই a প্লাস b এর হোল স্কয়ার। এবার অনুপাত দেওয়া আছে মানে এটা তো অ্যাকচুয়াল ভ্যালু নয়, তাই না? যখন অ্যাকচুয়াল ভ্যালু নয়, আমি যদি অ্যাকচুয়াল ভ্যালু ধরে নিই, তাহলে আমরা অনুপাতগুলোকে আমরা a:b যখন দেওয়া ছিল তাহলে বীজদ্বয়টা কি ধরবো, যতএব বীজদ্বয় সেটা হচ্ছে ax বা ar তুমি ধরতে পারো, যেটা খুশি আরেকটা ভেরিয়েবল নিয়ে নাও, ar ও br। এখানে মাস্ট মেনশন করতে হবে যে যেখানে r গ্রেটার দেন 0, ঠিক আছে, এটা মেনশন করতে হবে। এবারে কি ar প্লাস ar আর br হচ্ছে দুটো বীজ, তাহলে বীজদ্বয়ের যোগফল আমরা বের করব, তাহলে ar প্লাস br, তাহলে অতএব ar প্লাস br বীজদ্বয়ের যোগফল সেটা হচ্ছে মাইনাস b/a, মানে x এর সহগ, মানে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, তাহলে কি হবে মাইনাস x এর সহগ মানে q ডিভাইডেড বাই p, আর বীজদ্বয়ের গুণফল মানে কি ar ইনটু আমার থাকবে কি br, তাহলে ar ইনটু br সেটা হচ্ছে আমার c/a, মানে কত r/p। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ab r², তাহলে ab r² এটা হচ্ছে আমার r/p, আর এদিকে দেখো এদিকে আমরা কি পাচ্ছি, এখান থেকে যদি একটা r কমন নিয়ে নিই তাহলে a প্লাস b এটা পাচ্ছি মাইনাস q/p, এটা মাইনাস q/p পাচ্ছি আমরা, তাই না? আর এখান থেকে আমি একটা কাজ করে দিতে পারি, যে a প্লাস b এর হোল স্কয়ার যখন চেয়েছে তাহলে আমি এখানে আরেকটা কাজ করে দিই a প্লাস b, তাহলে a প্লাস b কত হবে মাইনাস q/p ইন্টু r, কারণ আরটা এখানে গুণ ছিল, আমি উভয় পক্ষে আরটা ভাগ করে দিচ্ছি, তাহলে এদিকে আরটা আউট হয়ে যাবে আর এদিকে নিচে আর থাকবে, তাই না? এবারে প্রশ্নে আমার যেটা চেয়েছে সেটা আমি আনতে পারবো ডাইরেক্ট, আর এখান থেকে আমি r² লিখে দিচ্ছি বা ab এখানে লিখে দিচ্ছি, ab হচ্ছে আমার r/p, এখানেও আমি r² দিয়ে আমরা উভয় পক্ষে ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? এবারে প্রশ্নে চেয়েছে দেখো ab ডিভাইডেড বাই a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে ab এর মান কত, ab এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে r বাই
পি আর স্কোয়ার। আচ্ছা এখানে আর দেওয়া ছিল না, তাহলে প্রশ্নে আমার এখানে আর যখন দেওয়া ছিল এখানে আমি এক্স ধরে নিই, সেটাই সুবিধা হবে, এক্স ধরে নিই। তাহলে এগুলো আমার এক্স হবে, যেখানে আর ধরেছিলাম প্রশ্নে সেখানে আমার সব এক্স হবে। ঠিক আছে, চলো তাহলে এটা কবে এক্স এ এক্স হবে, এখানেও আমার বি এক্স হবে, আর এটা এক্সটা গ্রেটার দেন 0 হবে। তাহলে এ এক্স প্লাস বি এক্স সেটা হচ্ছে এই মান, তাহলে এক্স কমন নিলে আমার এই মানটা হচ্ছে তাহলে কিউ বাই পি এক্স। ঠিক একইভাবে আমার এদিকেও হচ্ছে এ এক্স ইন্টু বি এক্স, আর এদিকে এ বি এক্স স্কোয়ার, আর তাহলে এ বি হচ্ছে কত পি আর বাই পি এক্স এর স্কোয়ার হচ্ছে। তাহলে এ বি বাই এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ বির মান কত আর বাই পি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার যখন আছে আমি যখন এদিকেও যখন স্কোয়ার করে দেবো এখানে কি হয়ে যাবে মাইনাস স্কোয়ার প্লাস হয়ে যাবে, তাহলে কিউ স্কোয়ার কি হয়ে যাবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি এক্স এর হোল স্কোয়ার, তাহলে পি এক্স এর যখন হোল স্কোয়ার থাকবে এখানে কি হয়ে যাবে পি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই না। এবারে এটা আমার নিচে ভাগ আছে, উপরে এলে গুণ হয়ে যাবে, তাহলে আর বাই পি এক্স স্কোয়ার ইন্টু পি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, তাই না। তাহলে দেখো আমার এক্স স্কোয়ার এটা কিন্তু আউট হয়ে যাবে, আর উপরে একটা পি নিচে একটা পি আউট হয়ে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে উপরে থাকবে আমার শুধু পি আর পড়ে থাকবে, একটা পি একটা আর নিচে হচ্ছে কিউ স্কোয়ার। এবার দেখো এই অপশনটা কোথায় আছে, অপশন বি তে আছে, তাহলে আমার বি অপশনটা রাইট, যে আমার পি আর বাই কিউ স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এবারে নেক্সট কোশ্চেন দেখো আমার আছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় এ ও বি হলে a প্লাস বি প্লাস 1 এর মান কত হবে। তো এটা আমরা কিভাবে বের করব, বীজদ্বয় এ বি বলা আছে আর আমাদের চেয়েছে a প্লাস বি প্লাস 1, মানে বীজদ্বয় যোগফল তার সাথে আবার প্লাস 1 চেয়ে নিয়েছে, তাই না। তাহলে আমি প্রথমে বীজদ্বয় যোগফল বের করে নেব, তাহলে বি এ প্লাস বি কত হচ্ছে বীজদ্বয় যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস 2/2, মানে এটা কত -1, আর চেয়েছে কত চেয়েছে আমার a প্লাস বি প্লাস 1, মানে -1 প্লাস 1, মানে এটা কত 0, আর অপশন দেখো অপশন সি তে আমার 0 আছে, তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, রাইট অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও তাদের গুণফলের অনুপাত আমাকে বের করতে বলেছে। তাহলে বীজদ্বয়ের যোগফল প্রথমে, তাহলে বীজদ্বয়ের যোগফল যেটা হবে যোগফল কত মাইনাস বি বাই এ, মানে মাইনাস অফ -29 ডিভাইডেড বাই 1, তার মানে এটা হচ্ছে 29, আর গুণফল গুণফলটা কত গুণফল হচ্ছে সি বাই এ, সি কত সি হচ্ছে 10 বাই 1, মানে এটা হচ্ছে 10, তাহলে অনুপাতটা কত হবে, তাহলে অতএব অনুপাত হচ্ছে আমার গুণফল প্রথমে যোগফল হচ্ছে 29 আর গুণফল কত 10, তাহলে 29:10, অপশন দেখো অপশন এ 29:10। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হলে কে এর মান কত হবে। বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে বীজদ্বয় যখন পরস্পর অনন্য বলে দিয়েছে, তাহলে আমি যদি একটা বীজ আলফা ধরে নিই আর একটা বীজ কি হবে তার অনন্য 1/α হবে, এবং বলেছে এখানে কে এর মান চেয়েছে, তাহলে কে কোথায় আছে দেখো কে আছে আমার লাস্টে ধ্রুবক পদে, মানে সি যেটা আমরা বলি, তাই তো। তাহলে আমার অনন্যক যখন বলেছে অনন্যকের সূত্রে আমরা কি জানি আলফা ইন্টু 1/α, মানে বীজদ্বয়ের গুণফল সেটা হচ্ছে সি বাই এ, তাই না, মানে কনস্ট্যান্ট টার্মটা আছে, তার মানে এখানে আমি বীজদ্বয়ের গুণফলটা নিয়ে আসবো, তার মানে আমি কি লিখতে পারবো এখানে, যদি আমরা একটা বীজ আলফা ধরি আর একটা বীজ হচ্ছে 1/α, তাহলে আলফা ইন্টু 1/α এটা হচ্ছে সি বাই এ, মানে কে বাই 5, তাই না। তার মানে এটা যদি আলফা আলফা কেটে যায় তাহলে হচ্ছে কে বাই 5, তার মান হচ্ছে 1, তার মানে কে হচ্ছে আমার 5, তাহলে কে 5 কোথায় আছে দেখো কে 5 হচ্ছে আমার সি অপশনে, সি অপশনটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো আমার এখানেও একটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে +1, তাহলে কে এর মান আমাকে বের করতে বলেছে, কে এর মান কত হবে। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের গুণফল +1, গুণফল আমি যদি এখানে আলফা বিটা যদি দুটো বীজ ধরে নিই আমি এখানে, তাহলে বীজদ্বয়ের গুণফল কত হবে, এটা হচ্ছে সি বাই এ, মানে মাইনাস হোল ইন্টু কে প্লাস 9 ডিভাইডেড বাই আমার 2k। ক্লিয়ার, এটা হচ্ছে আমার বীজদ্বয়ের গুণফল, আর এরই মান আমার দেওয়া আছে +1 আমাকে দেওয়া আছে, তাই না। তাহলে দেখো আমি যদি উভয় পক্ষে আমি যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে আমার এখানে কি হবে, এখানে হচ্ছে কে প্লাস 9 আর 2k যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে 2k হচ্ছে এদিকে এলে -2k হয়ে যাবে, তাই না।
তাহলে কে প্লাস 9 সেটাই হচ্ছে -2k। আবার কে যদি একদিকে নিয়ে যাই তাহলে কে প্লাস 2k মানে 3k, 3k হচ্ছে 9, তাহলে কে এর মান কত? কে এর মান হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে আমার অ্যান্সার, রাইট অ্যান্সার। তাহলে অপশন কোনটা? অপশন পি, এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে ax² প্লাস abcx প্লাস bc ইকুয়াল টু 0। এই দিকের সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য, বাট এখানে আমাদের রিলেশন চেয়েছে যে এই রিলেশনগুলোর মধ্যে কোনটা আমার সঠিক হবে, এবিসি এর মধ্যে রিলেশন। ঠিক আছে, তো এখানেও দেখো যেহেতু বীজদের অনন্যক আমার বলা আছে বীজদের অনন্যক, তাহলে বীজদের অনন্যক মানে কি? একটা যদি আলফা হয় আরেকটা হচ্ছে 1/α, এবং বীজদের গুণফল হচ্ছে c/a, তাই তো? তাহলে আমি এখানে বলে দিতে পারি এখানে যদি বীজদ্বয় যদি আলফা আর 1/α হয়, তাহলে আলফা ইন্টু 1/α সেটা কত হবে? বিসি ডিভাইডেড বাই এ, আর এদিকে আলফা আলফা কাটলে 1 হয়ে যাচ্ছে, তাহলে বিসি বাই এ, তার মান হচ্ছে 1। তার মানে আমি কি পাচ্ছি এখান থেকে a ইকুয়াল টু বিসি পাচ্ছি, তাই না? তাহলে আমার কোন অপশনটা সঠিক হবে? ডি অপশন, ডি অপশনটাই সঠিক, যে ইকুয়াল টু বিসি। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে দেখে নিই। আচ্ছা, নেক্সট আমার বলেছে x বাস্তব হলে -3x² প্লাস 8x - 4 সংখ্যামালার চরম মান। চরম মান মিন্স এখানে আমাকে ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে আমাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম ভ্যালু আমরা কি করে বের করব? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা বুঝে নাও ভালো করে। এটা তোমাদের কনসেপ্টও বুঝিয়ে দিচ্ছি, প্লাস ক্লাস 11 12 এর একটা কনসেপ্ট আছে ডেরিভেটিভ, সেই কনসেপ্টও আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করবে। এখানে আমাদের যেটা দেওয়া আছে -3x² প্লাস 8x - 4, এটা একটা সংখ্যামালা দেওয়া আছে, এর চরম মান বের করতে বলেছে। চরম মান মিন্স যেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো ম্যাক্সিমাম যখন ভ্যালু বের করব আমি এটাকে আগে চেষ্টা করব এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করব, পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা আকারে প্রকাশ করার আমাদের দুটো সূত্র থাকে। একটা কি? একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এই দুটো সূত্রের মধ্যে আমি এটাকে যে কোনো একটা আকারে নিয়ে আসবো, ঠিক আছে? এবার কিভাবে এটাকে প্রকাশ করব? তাহলে দেখো প্রথমে আমি যদি এখানে -3 একটা কমন নিয়ে নিই, কারণ আমার 3x² আছে, তো 3x² যখন আছে তাহলে সেটাকে আমাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে গেলে আমাকে হয় 9x² করতে হবে, অথবা 3 কমন নিয়ে আমাকে শুধু x² রাখতে হবে, দিলে তো আমি সেটাকে x এর হোল স্কয়ার আকারে প্রকাশ করতে পারবো, তাই না? মানে পূর্ণবর্গ আকারে নিয়ে যেতে পারবো। তাহলে দেখো আমি কি করছি, -3 কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিলে কি হবে? x², এখানে হবে মাইনাস, কারণ প্লাস থেকে মাইনাস কমন চলে গেছে তাহলে মাইনাস হবে, তাহলে -8/3 হোল ইন্টু এক্স প্লাস 4/3, ঠিক আছে? এবার কি করব? এবার দেখো -3, এবার এটাকে পূর্ণবর্গ আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে x² আছে, তাহলে কি লিখবো দেখো, x এর হোল স্কয়ার -2 ইন্টু এক্স ইন্টু কোনটা? 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b, তাহলে b কি লিখলে আমার 8/3 আসবে। দেখো b যদি আমি 4/3 লিখি তাহলে এটাকে সাজাও, দেখো 4 2 8 ইন্টু এক্স, তার মানে কি 8x/3 পাচ্ছি, তাহলে এটা আমি সাজাতে পারি। তারপর কি লিখবো? প্লাস 4/3 এর হোল স্কয়ার, ঠিক আছে? প্লাস 4/3 আমার ছিল সেটা লিখলাম, আর এই টার্মটা আমার ছিল না, এটা আমি নিয়ে এসেছি, তাহলে এটা আমাকে মাইনাস করে দিতে হবে। তার মানে -4/3 তার হোল স্কয়ার। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? এবারে দেখো আমরা কি করব, এবারে এখানে -3 একটা কমন নিচ্ছি যেটা ছিল আমার প্রথমে। এবার এই যে টার্মটা আছে এটা কি? এটা তো সূত্রে পড়ে গেল a² - 2ab প্লাস b², তার মানে কি এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তার মানে কি হচ্ছে x - 4/3 তার হোল স্কয়ার, আর এদিকে দেখো এইটা কি পড়ে আছে 4/3 মাইনাস 4 স্কয়ার মানে কত? 16 ডিভাইডেড বাই 3 স্কয়ার মানে 9, এইটা পড়ে আছে আমার, তাই না? তাহলে দেখো এখানে কি করছি -3, এবারে দেখো এটা কি? এটা হচ্ছে আমার x - 4/3 তার হোল স্কয়ার, আর এটাকে যদি আমি একটু সরল করে নিই তাহলে দেখো আমরা কি করছি, সরল করলে কি পাবো দেখো, এটা হচ্ছে 9 হচ্ছে লসাগু, 9 নিচে থাকলো, 3 3 9 4 3 12, তাহলে 12 মাইনাস 16 এইটা পাচ্ছি আমরা, তাই না? তাহলে আমি এখানে এই -3টা যদি ভিতরে আবার গুণ করে দিই আমরা, তাহলে কি পাচ্ছি? -3 ইন্টু এক্স -4/3 এর হোল স্কয়ার, আর -3 যখন এদিকে আসবে তাহলে এটাও -3 হয়ে যাবে, তাই না? বা আমি পরের লাইনে গুণ করছি, এখানে না গুণ করে পরের লাইনে আরেকটা স্টেপ বানালে বাড়িয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে কি করবে এখানে? প্লাস 12 - 16 মানে কত? -4, তাহলে কত লিখবো এখানে?
-4, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে -4 ডিভাইডেড বাই 9 হলো। এবারে দেখো, এবারে আমরা -3টা ভিতরে গুণ করব, তাহলে -3 যদি ভিতরে গুণ করি কত হচ্ছে, -3 হোল ইন্টু এক্স -4/3 এর হোল স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস কত হচ্ছে 3 যদি এখানে আসে তাহলে 3 9 কেটে যাবে, তাহলে কত থাকবে 4/3 থাকবে, এটাই পড়ে থাকছে, তাই না? তাহলে দেখো আমরা এই যে সংখ্যামালাটা যেটা দেওয়া ছিল, এই সংখ্যামালাটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারলাম, কিভাবে, -3 হোল ইন্টু এক্স -4/3 এর হোল স্কোয়ার প্লাস 4/3, এই আকারে প্রকাশ করতে পারলাম। এবারে বলেছে সংখ্যামালাটির চরম মান আমাকে বের করতে বলেছে, বা চরম মানে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে দেখো এই এবার এটাকে তোমাকে দেখতে হবে, এই যে এক্স -4/3 এর স্কোয়ার, এই যে মানটা আছে, এটা তো একটা রাশির বর্গ আছে, তাই না? তো এক্স এর মান যাই হোক না কেন, যেহেতু আমার এক্স বাস্তব বলেছে, তো এক্স এর যে কোনো বাস্তব মান যদি আমরা নিই, তাহলে আমরা এক্স -4/3 তার যখন স্কোয়ার নেব, তাহলে সেটা আমাদের পজিটিভ আসবে, কারণ সেটা ভিতরে আমার নেগেটিভ আসুক পজিটিভ আসুক, যখন তার স্কোয়ার থাকবে, বর্গ থাকবে, সেটা কিন্তু সর্বদাই কিন্তু আমার স্কোয়ারটা পজিটিভই হয়ে যাবে মানটা, তাই না? তাহলে এটা যদি পজিটিভ হয়ে যায়, আবার পজিটিভের সাথে আবার -3 গুণ আছে, তার মানে সেটা আবার কি নেগেটিভে চলে গেল। তাহলে দেখো এই যে টার্মটা, এটা এক্স এর যে কোনো বাস্তব সংখ্যার জন্য এই মানটা নেগেটিভ টার্ম পাচ্ছি না আমরা, তাই না? তাহলে এটা যদি নেগেটিভ হয়, বাকি টার্মটা আমার কোনটা পড়ে আছে, 4/3 পড়ে আছে। তাহলে 4/3টা আমার এবার ম্যাক্সিমাম ভ্যালুটা আমি বের করবো, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো, আমার এই মানটা যদি 0 হয়ে যায়, বাই চান্স যদি ভিতরেটা 0 হয়ে যায়, তখনই কিন্তু আমরা 4/3টা প্লাসই পাচ্ছি, আমরা প্লাস 4/3 পাচ্ছি। কিন্তু যদি আমাদের এটা 0 না হয়ে অন্য কিছু ভ্যালু থাকে, সাপোজ আমাদের 1 এলো কি 2 এলো, যাই হোক না কেন, যদি আমরা 1 পাই, তাহলে কি হয়েছে, -3 হয়ে যাচ্ছে, -3 ইন্টু 1 কত, -3, তাহলে -3 এর সাথে আমি যদি প্লাস 4/3 করি, তাহলে মানটা কি 4/3 থেকে তো ছোট হয়ে যাচ্ছে, তাই না? 4/3 থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সেটা মাইনাসে আসছে, এবার 4/3টা তো পজিটিভ মান, মাইনাসে যদি কোনো মান থাকে সেটা তো আমার 4/3 থেকে তো ছোট মান থাকে, তাই না? তাহলে নিশ্চয়ই এটা ছোট, তাহলে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো, বা ম্যাক্সিমাম ভ্যালু কত পাবো, ম্যাক্সিমাম ভ্যালু একমাত্র আমি 4/3, এটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু পাবো, বাকি যা মানই পাই না কেন সেটা কিন্তু আমার সবসময় নেগেটিভের দিকে চলে যাবে এবং সেটা 4/3 থেকে ছোট হবে। এবার আমাকে বলেছে চরম মান মানে ম্যাক্সিমাম ভ্যালু, বড় মান চেয়েছে, তাহলে বড় মানটা আমার কত হবে, 4/3 হবে, তাই না? তাহলে এখানে আমি এটাই বলে দিতে পারবো যে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য, কি এক্স -4/3 এর স্কোয়ার, আচ্ছা তার সামনে একটা -3 করে দিই, কি লিখবো, -3 ইন্টু এক্স -4/3 এর স্কোয়ার, এটা হচ্ছে লেস দেন 0, ক্লিয়ার? তাহলে প্রদত্ত সংখ্যামালার চরম মান থাকবে যদি এটা 0 হয়ে যায়, অতএব প্রদত্ত সংখ্যামালার চরম মান থাকবে যদি কোনটা, যদি এই টার্মটা 0 হয়ে যায়, মানে এক্স -4/3 0 হয়ে যায়, যদি এক্স -4/3 ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? তাহলে এটা যদি 0 হয়, তাহলে আমি অতএব চরম মান বের করে নিতে পারবো, তাহলে অতএব নির্ণয় চরম মান সমান কত হবে, সমান হচ্ছে 4/3, কারণ এটা যদি 0 হয়ে যায় 4/3 পড়ে থাকবে, তাহলে এটাই হচ্ছে চরম মান। এবং যদি প্রশ্নে আবার বলা থাকে যে এক্স এর কোন মানের জন্য চরম হচ্ছে, তাহলে দেখো এক্স -4/3 যদি 0 হয়, তাহলে এখান থেকে কি এক্স এর মান আমি 4/3 পাবো, তাহলে এক্স এর মানও যদি 4/3 হয় তখনও কিন্তু আমরা 0 পাবো। তাহলে এক্স এর মানও যদি আমাকে চাইতো এখানে যে এক্স এর মানটা কত বা এক্স এর কোন মানের জন্য এটা চরম মান হবে, তখন আমরা বলে দিতে পারবো যে এক্স ইকুয়াল টু 4/3 এর জন্য এর মান আমি চরম মান পাবো, ক্লিয়ার? তো এটা একটা নর্মাল প্রসেস যেটা তোমরা করতে পারবে। আর এটা ছাড়া আরেকটা প্রসেস আছে যেটা ডেরিভেটিভ দিয়ে করানো হয়, সেটা কি, যদি আমি এটাকে একটা ফাংশন ধরে নিই, fx, তাহলে এটা দেখো ফাংশনটা কি হচ্ছে, -3x² + 8x - 4, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, ঠিক আছে? এবার দেখো এই যে ফাংশনটা, এটার চরম মান কখন থাকবে, এটার চরম মান তখনই থাকবে যদি এর ডেরিভেটিভটা আমাদের কি 0 করে সেখান থেকে x এর মানটা বের করব, এবং সেটা যদি ডবল ডেরিভেটিভে বসাই এবং সেই মানটা যদি আমার গ্রেটার দেন 0 আসে, তখনই কিন্তু এটা চরম মান থাকবে, ঠিক আছে? সরি, লেস দেন 0 আসে তখন কিন্তু এটা চরম মান থাকবে, ঠিক আছে? তাহলে আমি এখানে মানটা বের করবো, আগে এটাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে f' বের করব, ঠিক আছে? তাহলে f' যখন বের করব, এটা যখন ডেরিভেটিভ করছি আমি,
তাহলে দেখো যখন আমি এটা ডেরিভেটিভ করব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কি লিখবো মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ারে যেটা ডেরিভেটিভ হয় তোমরা উঁচু ক্লাসে শিখবে যে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x। ঠিক আছে, মানে এই 2টা আমার সামনে আসবে, তারপর এক্স এর টু দি পাওয়ারে 2 মাইনাস 1 হবে। মানে অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা ছিল ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার n, তার সূত্রটা হচ্ছে তোমার n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে সূত্র ডেরিভেটিভের। ঠিক আছে, dd অফ x ddx অফ এক্স টু দি পাওয়ার n, এর সূত্রটা হচ্ছে আমার n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তো তার জন্য আমার সূত্র অনুযায়ী nটা আমার সামনে আসবে, তার মানে 3 ইন্টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে শুধু এক্স পড়ে থাকবে। তারপর এটা কি হবে, এটা হচ্ছে প্লাস 8, আর কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভটা আমাদের 0 হয়ে যায়। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস 6x প্লাস 8, এটাই হচ্ছে এফ ড্যাশ এক্স। আর চরম মান বা অবম মানে এটা 0 হয়ে যায়, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমি 0 করি তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারবো, মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে 6x ইকুয়াল টু 8। তাহলে 6x যদি 8 হয় তাহলে x কত, x হচ্ছে 8/6, তার মানে 4/3। তাহলে এটাই তো আমি আগে পেয়েছিলাম তাই না, যে x ইকুয়াল টু 4/3, x ইকুয়াল টু 4/3 এর জন্য আমরা চরম মান পাবো, সেটা আমরা এখান থেকে বের করে নিলাম যে x ইকুয়াল টু 4/3 এর জন্য আমরা চরম মান পাবো। এবার চরম মানটা কত হবে সেটা এবার কি করব, এই 4/3টা আমি এখানে বসিয়ে দেখে নিতে পারবো। ঠিক আছে, তাহলে 4/3টা যদি আমি এখানে ফর্মুলাতে বসিয়ে দিই আমরা ডাইরেক্ট, তাহলে দেখো আমরা কি পাচ্ছি মাইনাস 3x স্কোয়ার। তাহলে x এর জায়গায় আমি কি বসাবো, আমরা 4/3 তার স্কোয়ার বসালাম প্লাস 8x, তাহলে 8 ইন্টু 4/3 এটা করলাম, আর মাইনাস 4। তাহলে এই মানটা আমাকে বের করে দেখে নিতে হবে। তাহলে এই মানটা যদি বের করি দেখো মাইনাস 3 ইন্টু 4 স্কোয়ার মানে 16 ডিভাইডেড বাই 9 প্লাস 8 4 32, তাহলে 32/3 মাইনাস 4, তাহলে কত হচ্ছে 3 3 9। তাহলে এটা দেখো কত পাচ্ছি আমরা, মাইনাস 16/3 প্লাস 32/3 মাইনাস 4, তাই না। তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে 3 যদি আমরা লসাগু নিই তাহলে 3 লসাগু, তাহলে উপরে কত পাচ্ছি দেখো মাইনাস 16 প্লাস 32, আর এটা পাচ্ছি আমরা 4 3 12 পাচ্ছি আমরা, তাই না। তাহলে 16 আর 12 কত 28, তাহলে 16 আর 12 হচ্ছে 28, তাহলে 32 মাইনাস 28 ডিভাইডেড বাই 3, ঠিক আছে, মানে কত 4/3। তাহলে চরম মানও আমি এই পদ্ধতিতে 4/3 পেয়ে গেলাম। ক্লিয়ার। তাহলে দেখো তোমরা এই পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো আর এই পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমি দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা চরম মানটা 4/3 পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার। চলো এবারে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ঠিক আছে, সংখ্যা দুটির অনুপাত কত। ঠিক আছে, তো সংখ্যা দুটির অনুপাত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো সংখ্যা দুটির অনুপাত আমরা কিভাবে বের করব, চলো তাহলে আমি যদি দুটো সংখ্যা যদি ধরে নিই x আর y, ঠিক আছে, x ধরলাম আর y ধরলাম, এই দুটো সংখ্যা যদি আমরা ধরে নিই তাহলে সংখ্যা দুটির যোগফল, তাহলে কি লিখবো আমি এখানে যে x প্লাস y, তাদের বিয়োগফলের 3 গুণ বলে দিয়েছে, তাহলে কি লিখবো 3 হোল ইন্টু x মাইনাস y লিখবো আমরা, তাই না। তাহলে দেখো এখানে বলেছে এদের অনুপাত বের করতে বলেছে, মানে x:y আমাকে বের করতে বলেছে, x:y। বাট এটা আমরা কিভাবে বের করব, তাহলে দেখো এটা কিভাবে বের করছি দেখো, তাহলে x প্লাস y এটা 3 যদি গুণ করে দিই 3x মাইনাস 3y, তাহলে xটা যদি আমি একদিকে নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো 3x মাইনাস x আর y প্লাস 3y, তাহলে এটা কত হচ্ছে 2x ইকুয়াল টু 4y, তাহলে আমার x বাই y কত হচ্ছে 4/2। ক্লিয়ার, তার মানে 2:1, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, 2:1, তাহলে আমার 2:1 হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে। এবার চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে x² মাইনাস 7x প্লাস p² প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণে বীজদ্বয়ের অন্তর 3 হলে p এর মান বের করতে বলেছে। বীজদ্বয়ের অন্তর, তাহলে দেখো এখানে বীজদ্বয়ের যখন অন্তর চেয়েছে, আমি যদি বীজদ্বয় এখানে আলফা আর বিটা যদি ধরে নিই, ঠিক আছে, আলফা আর বিটা এই দুটো ধরে নিচ্ছি,
তাহলে আলফা আর বিটা যদি আমি ধরে নিই, তাহলে দেখো বীজদ্বয়ের যোগফলটা কি হয়? বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস বি বাই এ, তার মানে -7 বাই, আচ্ছা -7/1, মানে এটা +7 হয়ে যাবে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে? তাহলে বীজদ্বয়ের গুণফল হচ্ছে আমার সি বাই এ, মানে কোনটা? পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1, মানে পি স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? এবারে দেখো আমরা কি করবো, এখানে বলেছে অন্তর, অন্তর মানে কি? আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা, তার মান দেওয়া আছে অলরেডি 3 দেওয়া আছে, ঠিক আছে? এবার এখান থেকে আমাকে পি এর মান চেয়েছে, তাহলে 3টে মান আমি পেয়ে গেছি, একটা হচ্ছে আলফা প্লাস বিটা, একটা হচ্ছে আলফা মাইনাস বিটা, আর একটা হচ্ছে আলফা বিটা। এবার দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট পির মান পেতে গেলে একটা সূত্র জানি আমরা, কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি 4ab দিয়ে, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই তো? সেই সূত্রটা আমরা জানি, ঠিক আছে? তো সেই সূত্রটা আমরা কিভাবে করব, চলো সেটা এবার আমরা একটু করে দিচ্ছি। এবার দেখো, এবার আমরা কি করছি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে আমি এখানে করে দিচ্ছি দেখো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার কি হচ্ছে? এ মাইনাস বি মানে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা, ঠিক আছে? এটা হচ্ছে, কাট করে দেবো আমি, আমি কাট করে, আজকে আমি আর পারলাম না। হ্যাঁ সেটাই আছে স্যার। এটা রিস্টার্ট করতে হবে, থামুন। 8926 এতবার মেরেছি, রিস্টার্ট করতে হবে। 8926 তো? হ্যাঁ না, হচ্ছে না। আপনি শিওর জানেন? আমি শিওর তো, আমার ল্যাপটপ আমি রিস্টার্ট করছি স্যার, এতবার মেরেছে লাস্টে অফ হয়ে গেছে। আমি বারবার ওখানে লিখছি, আমি সেটা দেখি। আমি এটা প্রথম থেকে আমি এটা আবার করে দেবো এই পেজটা না হলে। বলবো স্যার 8926 বারবার লিখছি কেন? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড নাম্বার, এটা আমার পাসওয়ার্ড। ও সরি, আর ডবল 2। আমার হঠাৎ ল্যাপটপের সামনে বসতে মনে পড়ে গেল। এটাই মুছে দিচ্ছি আমি, এই স্লাইডটা মুছতে এই স্লাইডটাই করে দিচ্ছি। হয়ে গেল না? এটাই করলে আমার তাড়াতাড়ি হয়ে যায়, দেখেছি একবারে রাউন্ড করে দিলাম, ব্যাস সিলেক্ট করলাম, চলে গেল। এবার দেখো তোমাদের যে কোশ্চেনটা আছে এখানে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তো সংখ্যা দুটির অনুপাত কত হবে এটা তোমাদের বের করতে বলেছে। তো এটা আমরা কিভাবে বের করব? তো দুটো সংখ্যার যোগফল আছে, তাহলে যোগফল যখন বলেছে, আমি এখানে যদি সংখ্যা দুটো এক্স আর ওয়াই যদি ধরে নিই আমরা, তাহলে কিভাবে করব? তাহলে দেখো যোগফল, তাহলে মানে এক্স প্লাস ওয়াই, সেটা হচ্ছে বিয়োগফলের 3 গুণ, তাহলে 3 হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমি যদি এক্স আর ওয়াইটাকে একদিকে নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 3y। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, এক্স মাইনাস 3x, বা আমি যদি 3xটা ওদিকে, এক্সটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি দেখো 3x মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াইটা এদিকে এলে ওয়াই প্লাস 4y, তার মানে কত 2x ইকুয়াল টু
এটা কত হচ্ছে 2x ইকুয়াল টু 5y হচ্ছে, ঠিক আছে, 2x ইকুয়াল টু 5y। তার মানে আমার এখানে দেখো x বাই ওয়াই ইকুয়াল টু আমার কত হচ্ছে 5/2 হচ্ছে। ক্লিয়ার? দেখেছো আমি ভুলই করলাম, আবার এটা করতে হবে। আমি সেটাই ভাবছি কি হলো, তখন কথা বলতে বলতে এমন মিস্টেকে চলে গেলাম। দিস ইজ ম্যাথ, ঠিকই বলেছেন স্যার। আমি সেটাই ভাবছি, তখন হয়ে গেল। ডিয়ার সেটা আর একটু বাড়িয়ে দিই, কালো কালো লাগছে, রাত হয়ে গেছে না, তখন দিন ছিল, ঠিক ছিল। ঠিক আছে, একটু করা থাক। চলো এবার নেক্সট কোশ্চেনটা এবার দেখে নিচ্ছি। দেখো আমাদের নেক্সট কোশ্চেন এবারে আছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটো অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি যদি দুটো সংখ্যা এখানে এক্স আর ওয়াই যদি ধরে নিই, তাহলে দেখো দুটো সংখ্যার যোগফল মানে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে তাদের বিয়োগফলের 3 গুণ, তাহলে 3 হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই হচ্ছে 3x মাইনাস 3y। তাহলে এক্স যদি আমি একদিকে নিয়ে নিই আর ওয়াইটা যদি আরেক দিকে নিয়ে নিই, তাহলে কি লিখতে পারবো এখানে 3x মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 3y। তাহলে কি পাবো এখানে দেখো 2x ইকুয়াল টু 4y পাবো। তাহলে x বাই ওয়াই সেটাই হচ্ছে আমার 4/2, মানে 2:1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি 2:1। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, নেক্সট কোশ্চেন কি আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের x² মাইনাস 7x প্লাস p² প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের অন্তর দেওয়া আছে 3। এবার আমাকে চেয়েছে p এর মান কত হবে। তাহলে দেখো অন্তর যখন বের করতে দেওয়া আছে আমাকে, অন্তর মানে কি, যদি আমি বীজদ্বয় যদি আলফা বিটা ধরে নিই, তাহলে আলফা মাইনাস বিটার মান আমার 3 দেওয়া আছে। তাহলে এখানে আমি বীজদ্বয়ের যোগফল আর গুণফলটা লিখতেই পারবো, কারণ বীজদ্বয়ের যোগফলটা কি হয়, আলফা প্লাস বিটা, এটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ যখন আমি এখানে লিখবো মাইনাস অফ মাইনাস 7/1, তার মানে 7। আর বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল মানে আলফা বিটা, সেটা হচ্ছে সি বাই এ, মানে p² প্লাস 1 ডিভাইডেড বাই 1, মানে আমি কি পাবো এখানে p² প্লাস 1 পাবো, তাই না, এইটা পাবো। তাহলে দেখো এবার আমাদের তিনটে ফর্মুলা আমার কাছে আছে, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, আর একটা হচ্ছে আলফা বিটা। এবারে আমাকে যেটা চেয়েছে পির মান চেয়েছে, আর তিনটেকে দিয়ে আমরা যে সূত্রটা জানি এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের যেটা সূত্র 4ab দিয়ে, সেটা আমরা জানি, অথবা আমি এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কাজে লাগিয়ে দিতে পারি। যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কাজে লাগাই, তাহলে আমরা কি পাবো এখানে সূত্র, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার সেটা হচ্ছে কি হবে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি এখানে মানগুলো বসিয়ে দিই, আলফা প্লাস বিটা তার জায়গায় কত 7, তাহলে 7 স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস বিটা মানে কত 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 আলফা বিটা, তার মানে প্লাস 4 ইন্টু p² প্লাস 1, এটা বসাবো। এরপর কি লিখবো, দেখো 7 স্কোয়ার মানে হচ্ছে 49, আর এদিকে দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 4 হোল ইন্টু p² প্লাস 1, মানে কত হবে 4p² প্লাস 4, তাই না। এবার একদিকে আমি যদি শুধু সংখ্যাগুলো নিয়ে রাখি, তাহলে আমার 4p² ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 49 আর 9 4 13, মানে 49 মাইনাস 13, মানে এটা হচ্ছে আমার 36। তাহলে 4p² ইকুয়াল যদি 36 হয়, তাহলে এখানে আমি p² ইকুয়াল টু কত লিখতে পারবো 36/4, মানে কত 9 4 36, মানে p² এর মান হচ্ছে আমার
9, তাহলে পি স্কোয়ারের মান যদি আমার 9 হয় তাহলে পিটা কত হবে +-3, তাহলে এটাই হচ্ছে আমার কি পি এর মান। তাহলে পি এর মান কত হবে +-3, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? +-3। চলো নেক্সট কোশ্চেন। এখানে বলা আছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের দুটো বীজ দেওয়া আছে আলফা বিটা, এবং সমীকরণটা কি x হোল ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 4, আর আমাকে চেয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান চেয়েছে। ঠিক আছে, তাহলে দুটো বীজ যদি আলফা বিটা হয়, আগে আমি সমীকরণটাকে জেনারেল ফর্মে সাজিয়ে নিই। তাহলে দেওয়া আছে x হোল ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাহলে x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 4, তাই তো? তাহলে এটাকে যদি আমি সাজিয়ে নিই আর একটু, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো বলেছে দুটো বীজ আলফা বিটা, তাহলে আমি যদি এখানে আলফা প্লাস বিটা নিই বীজদ্বয়ের যোগফল, তাহলে কত হবে? বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, মানে এখানে শুধু 3 পড়ে থাকবে, কেননা -3/1 মানে শুধু 3, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, মানে এটা হচ্ছে -4। এবারে চেয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটার মান কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, মানে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটার জায়গায় আমি 3 বসাবো, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে -4, মানে 3 স্কোয়ার হচ্ছে 9, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, 4 2 8, 9 8 হচ্ছে 17, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু ছোট ছোট কোশ্চেন এবং সহজ কোশ্চেনই থাকবে, জাস্ট সূত্রগুলো মাথায় থাকলে কিন্তু আমরা অঙ্কগুলো করে দিতে পারবো, তাই না? চলো নেক্সট কোশ্চেন এবার দেখে নিই। নেক্সট কোশ্চেন আমাদের আছে, দুটো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দ্বয়ের একটা বীজ বলা আছে 2, সেখান থেকে আমাকে পি এর মান বের করতে বলেছে। তাহলে 2 যে বীজটা বলা আছে সেটা দুটো সমীকরণের বীজ, তার মানে এই 2টা দুটো সমীকরণকেই সিদ্ধ করবে, মানে দুটো সমীকরণে যদি আমি x এর জায়গায় 2টা বসাই তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে, তাই না? তাহলে দেখো প্রথম সমীকরণে যদি আমি 2 বসাই, মানে x স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0, এখানে যদি আমি x এর জায়গায় 2 বসাই তাহলে কি হবে? যখন x ইকুয়াল টু 2, তখন দেখো 2 স্কোয়ার প্লাস b ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0, তার মানে 2b ইকুয়াল টু 12 4 16, মানে এদিকে এলে -16 হয়ে যাবে। আবার দেখো তাহলে b কত পাবো এখান থেকে? b হচ্ছে আমার -8, b এর মান -8 পেয়েছি। এবারে আমার সেকেন্ড সমীকরণে b এর মান -8 বসাবো এবং x এর জায়গায় 2 বসাবো, কেননা সেকেন্ড সমীকরণেরও কিন্তু বীজ কিন্তু 2 বলে দিয়েছে আমাকে, তাই না? তার জন্য সেকেন্ড সমীকরণেও আমি x এর জায়গায় 2 বসাবো আর b এর জায়গায় -8 বসাবো, তাহলে সেকেন্ড সমীকরণ থেকে আমাকে কিন্তু p এর মান বের করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো সেকেন্ড সমীকরণে এবার বসাই, তাহলে x স্কোয়ার মাইনাস bx প্লাস p ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি কি করব? x এর জায়গায় কি বসাবো? 2 বসাবো, তাহলে 2 স্কোয়ার মাইনাস bx, b এর জায়গায় কত বসাবো? -8, তাহলে -8 ইন্টু 2 প্লাস p ইকুয়াল টু 0, তাহলে এখানে কত পাচ্ছি? 4 মাইনাস মাইনাসে প্লাস, 8 2 16, তাহলে +16 প্লাস p ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবারে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে এটা 16 4 হচ্ছে 20, তাহলে 20 প্লাস p ইকুয়াল টু 0, সেখান থেকে p কত পাচ্ছি? p এর মান হচ্ছে -20। ক্লিয়ার? তাহলে p এর মান কত? -20, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো আমাদের বলা আছে 11 প্লাস √3 এবং 11 মাইনাস √3 যে সমীকরণের বীজ সেই দ্বিঘাত সমীকরণটি লেখো। তাহলে এখানে আমাকে দুটো বীজ দেওয়া আছে, ঠিক আছে? এবার বলেছে এই দুটো বীজ কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এই দুটো বীজ যে দ্বিঘাত সমীকরণে সেই দ্বিঘাত সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ যদি আমার অজানা থাকে, বীজ দুটো যদি জানা থাকে, তার সমীকরণটা কি হয়? যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে আগে আমি বীজদ্বয়ের যোগফলটা বের করে নেব। তাহলে বীজদ্বয়ের যোগফল যদি বের করে নিই 11 প্লাস √3 প্লাস 11 মাইনাস √3, তাহলে দেখো -√3 প্লাস √3 কেটে গেলে এটা হচ্ছে 11 প্লাস 11 22। আবার বীজদ্বয়ের গুণফল মানে 11 প্লাস √3 হোল ইন্টু 11 মাইনাস √3, তাহলে এটা দেখো a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যখন আমি বসাবো 11 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার
মানে 121 মাইনাস 3 মানে 118। ক্লিয়ার? এবার আমি ডাইরেক্ট সমীকরণটা বের করে দিতে পারবো, কারণ এবার সমীকরণের সূত্রে বসাবো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, যোগফল কত 22, তাহলে মাইনাস 22 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে প্লাস 118 ইকুয়াল টু 0। ব্যাস, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? এবারে নেক্সট কোশ্চেন, চলো। নেক্সট কোশ্চেন বলা আছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 সমীকরণে দুটো বীজ r1 ও r2 এমন যে r1 মাইনাস r2 ইকুয়াল টু 1, তাহলে কে এর মান নির্ণয় করো। এটা অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে যেটা করলাম খানিকটা সেই টাইপের, যেটা আমাদের বীজদ্বয়ের অন্তর দেওয়া ছিল। এখানে কিন্তু অন্তর না বলে ডাইরেক্ট বলে দিয়েছে তোমাকে r1 মাইনাস r2 1 বলে দিয়েছে। ঠিক আছে, একই টাইপ অঙ্ক। ঠিক আছে, দেখে নাও একবার। তাহলে বীজদ্বয় যখন r1 r2 বলে দিয়েছে, তাহলে r1 প্লাস r2 বীজদ্বয়ের যোগফল এটা হচ্ছে এখানে মাইনাস কে, আর r1 r2 বীজদ্বয়ের গুণফল সেটা হচ্ছে c বাই a মানে শুধু 12। আরেকটা মান কি দেওয়া আছে r1 মাইনাস r2 তার মান 1 দেওয়া আছে। এবার যে সূত্রটাই ফেলবো আমরা কি a প্লাস বি হোল স্কয়ারের 4b আকারে যে সূত্রটা, তার মানে আমি কি লিখবো এখানে r1 প্লাস r2 তার হোল স্কয়ার, সেটা হচ্ছে কি r1 মাইনাস r2 এর স্কয়ার প্লাস 4r1 r2। ক্লিয়ার? এবারে কি করবো আমরা, দেখো এখানে মানগুলো বসিয়ে দেবো r1 প্লাস r2, তাহলে r1 প্লাস r2 এর মান কত হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস কে, তাহলে মাইনাস কে তার হোল স্কয়ার ইকুয়াল টু r1 মাইনাস r2 স্কয়ার মানে কত 1 এর স্কয়ার প্লাস 4 ইন্টু r1 r2 মানে কত 12, তাহলে কত পাচ্ছি আমি এখানে কে স্কয়ার। আবার এখানে দেখো এখানে পাচ্ছি আমি 1 প্লাস 12 4 48 মানে এটা হচ্ছে 49, তাহলে কে কত, কে হচ্ছে রুট অফ 49 মানে কত প্লাস মাইনাস 7, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 7। তাহলে আমি কে এর মান কত পাচ্ছি, কে এর মান হচ্ছে আমার প্লাস মাইনাস 7, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করো। এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, ঠিক আছে, বাট আমি এখানে নিয়েছি যেহেতু এটা একটা আলাদা কনসেপ্টের আছে শর্ট কোশ্চেন, যার জন্য এটা নিয়েছি। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বলে দিয়েছে আমাদের একটা সমীকরণ নির্ণয় করতে হবে, বাট যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার কিন্তু বীজ দেওয়া নাই, কিন্তু হিন্টস দেওয়া আছে আমাদের আরেকটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের বীজগুলোর অনন্য কিন্তু যেটা আমাকে নির্ণয় করতে হবে তার বীজগুলো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এখানে কি করব, এখানে আগে এই সমীকরণের বীজগুলো যখন বলা আছে আমি বীজগুলো আলফা বিটা ধরে নিই। ঠিক আছে, তাহলে কি করব, ধরি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, এটা আমি ধরে নিলাম। তাহলে যে সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে সেটার যে বীজগুলো হবে এর অনন্য হবে, তার মানে আমাকে কি বলবো এখানে, তাহলে অতএব নির্ণয় সমীকরণটির বীজ দুটি হবে কত 1 বাই আলফা ও 1 বাই বিটা। এটা হচ্ছে নির্ণয় সমীকরণের বীজ দুটো হবে 1 বাই আলফা এবং 1 বাই বিটা। তাহলে এবার যে সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে সেটা কি আসবে, সেটা আসবে আমার এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমাকে গঠন করতে হবে, মানে আমাকে অ্যাকচুয়ালি আলফা বিটা এবং আলফা প্লাস বিটা দরকার, তাই না? তাহলে দেখো আমি যদি প্রথম সমীকরণের যেহেতু বীজ দুটো আলফা বিটা, তাহলে সেখান থেকে আমি আলফা প্লাস বিটা এবং আলফা বিটা কিন্তু পেয়ে যাব। তাহলে কি লিখবো, অতএব আলফা প্লাস বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে, বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস পি বাই 1 মানে মাইনাস পি, আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সেটা হচ্ছে সি বাই এ মানে 1 বাই 1 মানে এটা 1। তাহলে দেখো এবার আমি আলাদা করে বের করে নিচ্ছি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটা যদি লসাগু নিই আলফা বিটা তাহলে উপরে বিটা প্লাস আলফা যার মান হচ্ছে মাইনাস পি, তাহলে মাইনাস পি বাই 1 মানে এর মান হচ্ছে পি হয়ে গেল। আবার দেখো আলফা বিটা মানে 1 বাই আলফা বিটা যেটা আছে আমার, তাহলে 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা মানে কি 1 বাই আলফা বিটা, তাহলে 1 বাই আলফা বিটার মান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 1। তাহলে অতএব আমরা লিখে দিতে পারবো
যে অতএব নির্ণয় সমীকরণটি হলো, বা যে সমীকরণের বীজগুলি, অতএব যে সমীকরণের বীজ দুটি 1/α ও 1/β, সেই সমীকরণটি হলো কি, এক্স স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/β হোল ইন্টু এক্স প্লাস 1/α ইন্টু 1/β ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে কি লিখবো এখান থেকে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স মানে কত, মাইনাস পি, তাহলে মাইনাস অফ মাইনাস পি হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল যেটা 1/α β, এটা 1 পেয়েছি, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আর এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নি কি আছে। আচ্ছা, নেক্সট শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি আজকে যেটা তোমাদের কোশ্চেনগুলো ছিল সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট চ্যাপ্টারের মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যত শর্ট কোশ্চেন ছিল, মানে এমসিকিউ এবং 2 নম্বরের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো, সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেওয়া ছিল তোমাদের, ঠিক আছে? আর যেগুলো বই থেকে সেম সেগুলো আমি নিয়ে নিই, একটা দুটো নিয়েছি, বাকিটা তোমাদের বইতেই আছে, তোমরা বই থেকেই প্র্যাকটিস করে নেবে। আশা করছি তোমাদের বইটা করাও হয়ে গেছে, তাই না? এতদিনে অবশ্যই বই কমপ্লিট হয়ে গেছে তোমাদের বইতে পড়া। তো এটারই একটা নেক্সট পার্ট আমি নিয়ে আসবো, যেখানে তোমাদের সমাধানগুলো থাকবে বা সমীকরণ গঠন থেকে সমাধান আছে, সেটা আমি নেক্সট পার্টে একটা নিয়ে আসবো। তো মন দিয়ে পড়ো। আর আজকে যে ক্লাসটা হলো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউবের স্টুডেন্টরা তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছো তারাও অবশ্যই জানাবে। আর তাছাড়া তোমাদের সাথে তো ডাউট ক্লিয়ারিং ক্লাসে তো দেখা হবে, সেখানেও তোমরা বলবে কিরকম লাগলো ক্লাসটা, বা এরপরে কি নিয়ে আসবো সেটাও বলবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই যে ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু অ্যাপে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা এটুকুই থাকছে, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট আরেকটা ক্লাসে। চলো সবাইকে টাটা।